স্কন্দ পুরাণে লেখা আছে যে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত হয়। হিমালয় কন্যা গঙ্গার অপর নাম হচ্ছে বারুণী। বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ। শাস্ত্রমতে কোনো বছর যদি ওই দিন শনিবার হয় তবে ওই বারুণী স্নান অসাধারণত্ব লাভ করে, মহাবারুণী স্নান রূপ লাভ করে। আজকে হচ্ছে সেই বারুণী স্নান। আমি আমার ঠাকুরগুলোকে নিচে মন্দির থেকে নিচে নামিয়ে রাখলাম, আর এখন জলের ভিতরে একটু সুগন্ধি নিয়ে নিয়েছি, গঙ্গা জল, আর এখানে নিয়েছি হলুদি। তো আজকে যেহেতু বারুণী স্নান, ঠাকুরদের স্নান করাবো। তো ছোটোবেলা দেখেছি আমরা যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন বিভিন্ন ঠাকুর দেবতার ছবি নিয়ে সেখানে হলুদ এইভাবে তেল টেল দিয়ে মাখিয়ে ঠাকুরগুলোকে প্রথমে মাখিয়ে প্রণাম করে তারপরে ঠাকুর মাথায় নিয়ে পুকুরে কিংবা নদীতে স্নান করতাম। তো যাই হোক, এখন তো শহরের পরে এভাবে করতে পারবো না, তবুও বাসায় বসে যেভাবে পারলাম সেইভাবেই মহাবারণী উৎসব পালন করলাম। তো আমি প্রথমে এখন ঠাকুরগুলোর কে হলুদ তেল এটা মাখাচ্ছি, যেহেতু স্নানের আগে এটার আগে যেহেতু গ্রামে বসে এই বারুণীর দিনে ঠাকুরদের এভাবে মাখাতাম, সেভাবেই করছি। সেই জিনিসটা মনে আছে, তো সেভাবেই করছি। আমি তো প্রথমে সব ঠাকুরগুলোকে এভাবেই মাখিয়ে নিচ্ছি। পৌরাণিক একজন হিন্দু দেবী হচ্ছে বারুণী দেবী, আর তিনি বরুণানী এবং জলদেবী নামেও পরিচিতা। তো আজকে কিন্তু সেই দেবীর তিথি ও নক্ষত্র অনুসারে কিন্তু তারই স্নান, আর সেই নক্ষত্র ধরেই আমরা কিন্তু বারুণী স্নান বলে থাকি। ছোটোবেলা থেকে দেখে এসছি, এখনও চলছে সেই বারুণী স্নান। আর আজকে এই দিনে বিশেষ করে আমাদের এখানে অনেক জায়গায় কিন্তু সেই বারুণী স্নান উৎসব পালিত হয়ে থাকে। বিশেষ করে মতুয়া তারা সম্প্রদায় যারা আছে তারা কিন্তু এই দিনে ঢাক ঢোল নিয়ে হরিনাম কীর্তন, বিশেষ করে হরিবোল বলতে বলতে কিন্তু আমরা বারুণী স্নানে অংশগ্রহণ করে থাকি। আর এটা ওরাকান্দি, বাংলাদেশে ওরাকান্দিতে এই বারুণী স্নান হয়। এছাড়া আরও অনেক জায়গায় বারুণী স্নান হয়ে থাকে। আর বিশেষ করে বাঙালি এই হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের প্রতি ঘরে ঘরে কিন্তু এই স্নানের অনুষ্ঠান পালিত হয়ে থাকে। বিশেষ করে যাদের ঘরেই ঠাকুর দেবতা আছে তারাই কিন্তু ঘরে বসে কিংবা পুকুর ঘাটে গিয়ে কিংবা নদীর ধারে গিয়ে এই স্নান উৎসব পালন করে থাকে। আর আমরা কিন্তু অনেকেই বারুণী উৎসবের অনেক যে কাহিনীটা আমরা অনেকেই জানি না, পৌরাণিক এই কাহিনী। তো আমি সেই পৌরাণিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আর সেই সাথে আমার ঠাকুর দেবতাগুলোকে স্নান করে বারুণী উৎসব পালন করছি। বারুণী দেবী বরুণ দেবকে নিজের পতি হিসাবে গ্রহণ করেছিলেন, আর ঋগ্বেদে বারুণানী সম্পর্কে বিশদের উল্লেখ রয়েছে। ঠাকুরদের গায়ে হলুদ দেওয়া শেষ, এবার আমি জলে স্নান করাবো। তো জলে আরেকটু গঙ্গা জল সুগন্ধি মিশিয়ে নিলাম। এবার আমি যে মন্ত্রটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে ওং জলদেবায় নমঃ, ওং বারুণীয় নমঃ। তো এই বলে আমি ঠাকুরদের এখানে স্নান করাবো। তো আমি একটা গামলায় করে এখানে জলে সুগন্ধি নিয়ে নিলাম গঙ্গা স্নান করে। তো প্রথমে আমি মহাদেবকে স্নান করালাম, এরপর আমি এক এক করে সব ঠাকুর দেবতাকে এখানে স্নান করিয়ে নিলাম। তো স্নান করাতে করাতে বারুণী উৎসব সম্পর্কে আরেকটু তথ্য আপনাদের জানিয়ে রাখি। বরুণ দেবের পত্নী বারুণী দেবীকে আরও আমরা অনেক নামে জেনে থাকি, সেটা হচ্ছে জলদেবী, জলপরী ইত্যাদি। আর এনার আবাসস্থল হচ্ছে মহাসাগরে, আর এই আবাসস্থলকে বলা হয় জললোক। আর তাই ভক্তরা পবিত্র নদীতে স্নান করে থাকেন এই দিনে। তারা বিশ্বাস করে থাকেন যে এই বারুণী তিথিতে স্নান করলে পাপ ধুয়ে দেয় বারুণী দেবী এবং আধ্যাত্মিক পবিত্রতা এনে দেয়। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতে প্রতি বছর এই বারুণী তিথি অনুসারে বারুণী স্নান ও মেলার আয়োজন করা হয়ে থাকে।
মহাবারুণী তিথিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর ওরাকান্দিতে হরিচাঁদ ঠাকুরের জন্ম হয়, আর তারই আবির্ভাব উৎসব উপলক্ষে এই বারুণীর দিনেই স্নান উৎসব হয়ে থাকে। আর এখানেও মহাবারুণী স্নান বলা হয়। আর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সর্ববৃহৎ স্নান উৎসব এটি। আর এখানে 3 দিনব্যাপী বারুণী মেলাও অনুষ্ঠিত হয়ে থাকে। তো বন্ধুরা, মহাবারুণী উৎসব যে তথ্য আমি জানলাম সেগুলো আপনাদের জানিয়ে রাখলাম। আর এখন আমি আমার বাসায় ঠাকুরগুলো স্নান করিয়ে এরপরে পূজা দিব। তো মোটামুটি করে এখানে আমি স্নান করিয়ে নিলাম। আর এবার সব ঠাকুরগুলো উঠিয়ে মন্দিরে স্থাপন করে, ঘট স্থাপন করে, সেখানে আমের পল্লব, সুপারি এগুলো দিয়ে ঘট স্থাপন করে দৈনন্দিন যেভাবে পূজা করি সেইভাবেই কিন্তু পূজাবিধি শুরু করলাম। আর যেহেতু আজকে বারুণী স্নান, সেক্ষেত্রে একটু আলাদাভাবেই পূজাবিধি হবে। তো আমি প্রথমে প্রদীপগুলো জ্বালিয়ে নেব। প্রদীপ জ্বালিয়ে তারপরে আগরবাতি জ্বালিয়ে, পাজাল জ্বালিয়ে পূজার বিধি শুরু করব। তো যাই হোক, বারুণী দেবীকে স্মরণ করেই কিন্তু আজকের এই পুজো বিধি। দৈনন্দিন পূজা করা হয়, কিন্তু আজকে যেহেতু বারুণীর দিন, একটা স্পেশাল দিন, তো সেই জন্যই কিন্তু আজকে একটু অন্যরকমভাবে পূজাটা শুরু করছি। আর প্রথমেই তো দেখিয়েছি যে আগে ঠাকুরদের স্নান করিয়ে নিলাম। প্রত্যেক দিনই ঠাকুরদের স্নান করানো হয়, কিন্তু যেহেতু আজকে বারুণীর দিন, এই জন্য আজকে বিশেষভাবে সব ঠাকুরদের আসন থেকে নামিয়ে স্নান করানো হলো। আর এবার মোটামুটি করে আমার পূজার যে জোগাড় যন্ত্র সব কিন্তু শেষ। এবার আমি ধোয়া দিয়ে, উলু দিয়ে প্রণাম করে নেব। তো এখন সেটাই করে নিচ্ছি। আর বন্ধুরা, যেহেতু আজকে বারুণীর দিন, কে কে আপনারা ঘরে এভাবে পুজো দিলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, সাপোর্ট করে পাশে থাকবেন, এটাই হচ্ছে অনুরোধ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন। তো দেখুন, আমার পূজা দেওয়া শেষ। আর এবার প্রণাম করে নিলাম। আজকে যেহেতু বারুণী স্নান, আর এই স্নানের দিনে আমরা অন্য কোথাও গেলাম না, তাই তো বাসায় বসে এভাবে বারুণী স্নানের পূজা দিলাম।